সোহাগ সুইং মেশিনের পক্ষ থেকে কক্সবাজার ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত 12 ডিসেম্বর রাত 11টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। 13 তারিখ রাতে হোটেল বিচ পার্কে মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সোহাগ সুইং মেশিনের কর্ণধার জনাব আব্দুল মতিন সাহেব, শামসুল হক সাহেব, লিজা গার্মেন্টস, বিশিষ্ট ব্যবসায়ী করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সহ আরও সম্মানিত অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন জেলার সুইং মেশিন ব্যবসায়ীগণ তাদের পরামর্শ ও দাবি দাওয়া তুলে ধরেন। সদরঘাটের ব্যবসায়ী আছে, বাংলাদেশ থেকে ছোট ছোট অনেক দোকানদার আসছে এখানে। তো আমাদের কাছে আমাদের এই অনুষ্ঠানে ওনারা আসছে, এসে আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। সবাই ওনাদের জন্য একটা তালি হবে। জ্যাক মেশিন বিগত 5 বছর ধরে আমি বিক্রি করি প্যাকেট। তা মুন্না ভাই বলেন, যাই বলেন, কারো থেকে ওরকম সুযোগ সুবিধা আসলেই পাই না। মতিন ভাই যতটুকু হেল্প করে এবং সুযোগ সুবিধা দেয়, মনে করেন এরকম সবাই আর কি দেয় না। যদি এখন মতিন ভাইরে যারা জ্যাকের মোটামুটি বড় ডিলারশিপ আছে, তারা যদি মতিন ভাইকে একটু সহযোগিতা করে, তাহলে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, তাহলে আমরা আশা করতে পারি মতিন ভাই থেকে আরো সামনে কিছু পাবো। আসলে আমি মতিন ভাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী, আমি ওনার দাওয়াতে আসছি। আমরা সবাই মিলেমিশে ওনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে আমরা কক্সবাজারের যে ব্যবসায়িক ভ্রমণ, সেখানে আসতে পেরে আমরা সকলেই আসলে খুবই আনন্দিত। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আসলে যিনি সত্তাধিকারী আব্দুল মতিন সাহেব, উনি আসলে অত্যন্ত খুব ভালো এবং ভদ্র মানুষ। ওনার মাধ্যমে অনেক ছোট বড় ক্ষুদ্র ব্যবসায়ী অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা আগামীতে যেন তার মাধ্যমে আরো সুযোগ সুবিধা পেতে পারি, সেই প্রত্যাশা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছেন বা যারা আছেন তাদের প্রতি আশা রাখি। আসলে আমি এখানে আসার আমার খুব ইচ্ছা ছিল না, কারণ মতিন আমাকে এই যেভাবে ধরছে, মানে বলছে দোস্ত তোমার যাইতে, সেহেতু আমি আমার অন্তর থেকে বলছি, আমার বন্ধুকে ধন্যবাদ জানাই যে আসলে আমি না আসলে মতিনকে আমি চিনতে পারতাম না। কারণ ছোটবেলা থেকে একসাথে আমরা চলাফেরা করছি, মতিন কিভাবে চলে না চলে সেটা আমার জানা ছিল না। আজকে যে পরিবেশ, এই পরিবেশটা তৈরি করার জন্য আপনাদের সদরঘাট ব্যবসায়ী এবং বাংলাদেশের যত সুইং ব্যবসায়ী এখানে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে আয়োজনটা করা হয়েছে, এটা হলো আমার আলতো ভাই আব্দুল মতিন সাহেব। মতিন ভাই আসলে শুধু এই ব্যাপার না, সব দিকেই সে আগ্রহী, সব দিকে জোরে পড়ে করে। আমি চাই যে মতিন ভাই যেভাবে এগিয়ে যাক, আল্লাহ তার সুস্থতা দান করুক এবং আমাদের সবসময় জানি হাসি খুশি ভাবে সব জায়গায় নিতে পারে, আমরা জানি মতিন ভাইয়ের সাথে সবসময় থাকতে পারি। আমি এই কামনা করি সবার কাছে, সবাই মতিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তার সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম। এখানে এতগুলো ব্যবসায়ী একত্রিত হয়েছে, এই যে আমরা যে একত্রিত হয়েছি, আমরা আগামীতেও যেন এরকম একত্রিত হতে পারি আমার এই মতিন আঙ্কেলের মাধ্যমে, আমি এটাই আশা করব। আর এটাই আশা করব যে এই মতিন আঙ্কেল আমাদেরকে নিয়ে যে একটা প্রোগ্রামের আয়োজন করেছে, তাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে মতিন আঙ্কেল, এই যে কিছুক্ষণ আগে আমার এক বড় ভাই বলছে, সে আসলে একটা ব্র্যান্ড। আসলে মতিন আঙ্কেল এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সে যে যাই নিয়ে ব্যবসা করুক না কেন, সেটাই সবাই আমরা তার উপর বিশ্বাস, আমরা তাকেই বিশ্বাস করি। যে অ্যাকচুয়ালি সে যদি বলে যে হ্যাঁ এই মেশিনটা ভালো হবে, আমরা সেটাই বিশ্বাস করবো। এটা দেখার পরে আমার বুকটা ভরে গেছে যে এতগুলো মানুষকে একসাথে করার জন্য যে নিবেদিত প্রাণ আমার বাবা আব্দুল মতিন সাহেব যেই এখানে যে অবদান রেখেছেন, তার জন্য তাকে জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকের যারা আছেন সম্মানিত যেই ব্যবসায়ী কিন্তু উপস্থিত হয়েছেন, তাদেরকে এখানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা জানালাম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের মধ্যে যে একটা একতা দেখতে পেলাম, যে ব্যবসায়ী সমিতির মধ্যে যে একটা একতা আছে, এই বিষয়টা অনেক গুরুত্ব রাখে ব্যবসার ক্ষেত্রে। যে ব্যবসায়ী যে লেনদেন গুলা হয় একজনের সাথে আরেকজনের, যেই মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাকে বলে,
আমি দেখে খুবই আন্তরিক হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইখানে আসার জন্য, আর এত সুন্দর আয়োজনের জন্য যারা আয়োজন ছিলেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সোহাগ সুইং মেশিনের কর্ণধার জনাব আব্দুল মতিন বলেন, সম্মানিত অতিথিবৃন্দ এবং ব্যবসায়ী বৃন্দ, আমার ভাই বন্ধু ব্যবসায়ী, সদর সিলেট, গাজীপুর, মাওনা, ফরিদপুর এবং একজন রাজশাহী, বগুড়া, প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে 64টা জেলা থেকেই আমরা এখানে একটা মিলন মেলা বসাবো। সেইটা আমার ক্ষুদ্র জ্ঞানে আর কি, সেটা করব শামসুল ইসলাম ভাই এবং মোল্লা ট্রেডিং এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশের জ্যাকের প্রতিষ্ঠাতা করিম ভাই, এদের উৎসর্গ করার জন্য আমাদের এই অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য ছিল। আমি দীর্ঘদিন যাবৎ একটা ব্র্যান্ডের সাথে এবং জ্যাক ব্র্যান্ডের সাথে আমি ব্যবসা বাণিজ্য চলতেছিলাম, আল্লাহ চালাইতেছিল এটার মাধ্যমে। জ্যাক একটা পপুলার ব্র্যান্ড, আমি মনে করলাম ঠিক আছে, আমি চট্টগ্রামে যেতেছি, আমি একটা ব্র্যান্ড পাশাপাশি একটা ব্র্যান্ড নেওয়া যায় জ্যাক। তো আমাদের ইচ্ছা ছিল এইভাবে। তো আমরা চাইনিজকে জানাইলাম যে ভাই, আমরা চাইনিজ বা বাঙালি অফিসারকে জানাইলাম যে আমি এই ধরনের একটা উদ্যোগ নিছি, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মনে হয় ভালো হয়। তো ওনারা কয়েকজন বললো ভাই ঠিক আছে আমরা যাবো, চাইনিজটাই বলতেছে যে আমরা যাবো কয়েকজন। তো উপরে লেভেলে যারা আসলে তারা উপস্থিত ছিল না বিধায় আমি নিচে লেভেলে চাইনিজকে বললাম যে তোমরা তো যাইবা, প্রায় এখানে 7-8টা সিট, এবং একটা গাড়ি, কারণ এটা আমার নিজস্ব উদ্যোগ, একটা গাড়ি, তো একটা চাইনিজকে নিরাপত্তা দেওয়ার মতো আমার অ্যাবিলিটি নাই। তাছাড়া চাইনিজগুলো রাখতে হবে যে কোনোভাবে এদের ম্যানেজমেন্ট করার মতো আমার ততটা মানে বুঝগম্য ছিলাম না যে এইভাবে কি সাপোর্ট দিব আমি নিজে। তখন আমি এই ব্যাপারে হয়তো আমি অনেক কথা বলতেছি, বিরক্ত মনে করলে হাত উঠাইলে আমি এটা সংক্ষিপ্ত করে দেবো, যদি কেউ হাত উঠান তাহলে আমি সংক্ষিপ্ত করে দেবো। আমি এটা উদ্যোগ নিয়েছি যে চাইনিজদের সাথে, আমার বড় ভাই শামসুল ইসলাম ভাইয়ের সাথে বললাম ভাই আমি তো আপনার সাথে আছি, বা বাংলাদেশ যে কোনো মেশিন বলতে যে কোনো ইম্পোর্টার, সেটা যে কোনো ইম্পোর্টার মেশিন, সুইং মেশিন, সেলাই মেশিন বলতে যে কোনো ইম্পোর্টারের সাথে মোটামুটি আমি ক্ষুদ্র হিসাবে, মেকানিক হিসাবে হোক বা ব্যবসায়ী হিসাবে হোক বা আত্মার বন্ধনে হোক, সবার সাথে মোটামুটি আমার একটু যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে আমি শামসুল ভাইয়ের সাথে বললাম, শামসুল ইসলাম ভাই আমি এই ধরনের একটা উদ্যোগ নিছি, আপনি যদি সহযোগিতা করতেন তাহলে জ্যাকের যে উদ্বোধন কর্মকর্তা আছে তারা যদি আমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতো, যারা নিচে আছে এরা তো আমার সাথে নিজেরাই একটা আমাদের সাথে জোটবদ্ধভাবে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছিল। তা আমি মনে করলাম আমরা যদি বাংলাদেশের থেকে 100 লোক আসি আর এই সাথে যদি চাইনিজ 10-12 জন আসে, তাহলে আমাদের একটু হয়তো বিদেশে থেকে আমাদের অনুষ্ঠানটা একটু সবার মনটা একটু উৎফুল্লিত থাকবো। তো এক পর্যায়ে ওনারা আত্মপ্রকাশ করলো হ্যাঁ আমরা এখানে আপনাদের সাথে উপস্থিত হব, ঠিক আছে। এর মাঝে আমাদের ভাই বিশিষ্ট ভাই করিম ভাই একটা ব্র্যান্ড KMS, এটা আমরা একটা গেঞ্জি করছি। গেঞ্জি করে আমি সবার থেকে একটু মতামত বা উৎসাহ দেওয়ার জন্য আমি এটা আমাদের একটা গ্রুপ করছিলাম, সোহাগ সুইং মেশিন কক্সবাজার ট্যুর 2024। এই গ্রুপে যখন ছবিটা পোস্ট করছে, এরপরে আমার কাছে জ্যাক বাংলাদেশের হেড অফিস থেকে একটা ফোন আসলো যে ভাই আপনি যে অনুষ্ঠান করতেছেন এটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য এতদিন যাবত ব্যবসা বাণিজ্য করতেছি অনেকের সাথে, আমাদের ছোট এরিয়া বা ছোট জায়গা কেউ আসলে আমরা কোনো আপ্যায়ন করতে পারি না। এতদিন যাবত যেহেতু ব্যবসা বাণিজ্য করছি সেহেতু আমরা চাই এই ব্যবসায়ীদের নিয়ে আমরা একটা কক্সবাজার একটা ট্যুর দেওয়ার জন্য, যদি আপনারা একটু সহযোগিতা করেন। বলতেছে আপনার মূল উদ্দেশ্য এটা না, আপনার মূল উদ্দেশ্য হইল অন্যটা। যেমন বাবু তুমি একটু ঘুরো, এখানে আসো,
আসো এখানে আসো, আসো। হ্যাঁ উঠো, দাঁড়াও। হ্যাঁ দাঁড়ায় তুমি এদিকে এদিকে ওদিকে করো। হ্যাঁ, মূল উদ্দেশ্য হলো এতে কেএমএস এরা বলতেছে না, আপনারা একটা এমন একটা ব্র্যান্ড দ্বারা করাইতেছেন, এই ব্র্যান্ডটা যদি দ্বারা করেন তাহলে আমাদের সমস্যা। আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়ে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে মানে জিজ্ঞা বলেন চট্টগ্রামের দিকে। আমি বললাম তো আমার তো ভাই কোনো সহযোগিতার দরকার না, আমি চাইতেছি এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করি, ঠিক আছে, ভাইদের সাথে মিলামিশা করতেছি, যাও একটু যদি উৎসাহের সাথে করি, ভাই ওখানে যোগ দিল, আমাদের কোনো এটা কোনো উদ্দেশ্য না। বলতেছে না, আপনি এটা করতে পারবেন না। চাইনিজের যে আমাদের বাংলাদেশের হেড বর্তমান, উনি নিজেই রিং দিল। তো ওনাদের সাথে দীর্ঘদিন যাবত কথা বলতে বলতে উনি বাংলা আমাদের সাথে এমনভাবে কথা বলে যেটা আমরা অনেকটা বাংলা বুঝি না, ওরা ওইটা ডিকশনারি দেখা সরাসরি বাংলা বলে। তো অনেক সময় আমার সাথে কথা বলতেছে যে এইভাবে এইভাবে, তুমি এটা করতেছো, এটা ক্ষতি করতেছো আমগো। আমি বলতেছি আমি কোনো ক্ষতি করতেছি না। তো ওনারা একটা সতর্কবাণী পোস্ট করলো কি যে তুমি কালকে 12টার মধ্যে আমাদের এখানে আসবা। না একজন ফোন দিল 12টার মধ্যে কালকে আসবা মিটিং। কিসের মিটিং এটা? বলতেছে জ্যাকের অফিসে আসতে হবে, জ্যাকের ব্যবসা করতে হবে। তা আমি বললাম জ্যাকের ব্যবসা করুন, আমি কি জ্যাকেট টাকা দিয়ে ব্যবসা করি? আমি তো জ্যাকেট টাকা দিয়ে ব্যবসা করি না, আমি আমার টাকা দিয়ে ব্যবসা করি। আমি কোনো জ্যাকেট ইনভেস্ট করি না, জ্যাক কোম্পানি আমার কাছে ইনভেস্ট করে নাই, আমি আমার টাকা দিয়ে ব্যবসা করি। আমি যাবো কি যাব না ওইখানে এটা আমার ব্যাপার, আমি যেটা চিন্তা করছি আমি এইটাই সফল করুন আল্লাহর রহমত। তা আমার একটা মনে কথা ছিল, আমি একটা ফেসবুক একটা স্ট্যাটাস দেখছিলাম, এক লোক, যদিও অনেক বিরক্ত করতেছি, যাই হোক অনেক লোক পাইছি, কথা বলতেছি, ঠিক আছে, একটু পানির বোতল দিলে একটু সুবিধা হতো। এখন এই আমি একটা স্ট্যাটাস দেখছিলাম, এই বিল গেটস, আম্বানি, তারপরে বড় বড় যারা আছে সবারই একটা একটা স্ট্যাটাস, আবুল কালাম, তো অনেক স্ট্যাটাস অনেকটা দেখছি। তো আমি একটা দেখছি, এক জায়গায় একটা দেখছি অনেকদিন আগে, যে ভারতের এক চিত্রনায়ক লেখাপড়া করার অবস্থায় সাক্ষাৎকার দিতেছিল, যে স্যাররা জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুমি পড়ালেখা করে তুমি কি করতে চাও? তো এক ছেলে বলতেছে আমি ইঞ্জিনিয়ার হব। এক ছেলে বলছিল আমি ইঞ্জিনিয়ার হব, আরেকজন দাঁড়ায় বলে স্যার আমি পাইলট হব, স্যার আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আরেকজন বলতেছে আমি কৃষিবিদ হব, আরেকজন বলতেছে আমি প্রযুক্তিবিদ হব, আরেকজন বলতেছে স্যার আমি প্রেসিডেন্ট হব। ঠিক আছে, সবার পরে একটা লোক দাঁড়াইছে, একটা লোক দাঁড়ায় বলতেছে স্যার আমি শাহরুখ খান হব। যে ভারতের চিত্রনায়ক বলছে আমি শাহরুখ খান হব, তো স্যার বলতেছে শাহরুখ খান বলবো ভাইবা, শাহরুখ খান কি জিনিস? শাহরুখ খান কি জিনিস আপনি চেনেন না স্যার? না, আমি শাহরুখ খান, আমি শাহরুখ খান, আমি শাহরুখ খান হব, আমি অন্য কিছু হব না, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না প্রফেসর, না ব্যাংকার, না বিজনেসম্যান, আমি শাহরুখ খান হব। আমার শাহরুখ খান হিসাবে সারা পৃথিবী চিনবো। তা স্যার ওই দিনকা ওই সময় একটু থামছে, যে আমি শাহরুখ খান হয়ে এই সারা পৃথিবীর মধ্যে পরিচিত হব। তাই শাহরুখ খান আজকে এমন একটা ব্র্যান্ড, যেই শার্ট শাহরুখ খান পরে, ওই শার্টটা যদি নিলামে ওঠায় তাহলে এটা 10 মিলিয়ন 20 মিলিয়ন ডলারে বিক্রি হয়। ওনার পুরানোটা, যেটা আমরা যদি পুরানো একটা শার্ট যদি নিলামে কেন, আমাদের পুরানো একটা শার্ট যদি খালি প্যাকেট খুলি তাহলে ওইটা আর বাজারজাত করা দেবো না। আর শাহরুখ খান যদি এক জোড়া জুতা যদি পরে, যদি ওই জুতাটা যদি ছাইড়া দেয় তাহলে ওই জুতাটা নিয়ে এটা লন্ডনে নিলাম হাউসে নিলাম হয়, উনি যেটা দেওয়ার প্রদর্শনী করে, বাকিটা ওইটা ব্র্যান্ড হিসাবে চলে। বলছিলাম আমি শাহরুখ খান, আমি যেটা করুন ওইটা না, আমি নিজে শাহরুখ খান, আমি যা করুন এইটাই শাহরুখ খান। ঠিক আছে, আজকে যারা চিত্র জগতের সাথে পরিচিত বা এমনি মিডিয়ার সাথে পরিচিত বা যে কোনো ভাবে পরিচিত, শাহরুখ খান নিজে একটা ব্র্যান্ড।
তা ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, এইখান থেকে করিম ভাই যদি সহযোগিতা করে আপনাদের দোয়ায়, শামসুল ইসলাম ভাই যদি সহযোগিতা করে, মোল্লা সাহেব যদি সহযোগিতা করে, আমি বাংলাদেশের মধ্যে এমন একটা প্রতিষ্ঠান দাঁড়া করামু যেটা আমার একটা দোকান, আমি গুলিস্তানের একটা দোকানে ছিলাম, ওই দোকানটার নাম ছিল A থেকে Z, ঠিক আছে। ওই দোকানটা গুলিস্তানে কিছুদিন যে কোনো ভাবে দোকানটা আমি ছেড়ে দেওয়া চলে আসছিলাম। তা আমি দোকানের নাম না, আমি একটা প্রতিষ্ঠান করতে চাই যেখান থেকে লোকাল এক্সপোর্ট বাংলাদেশের সব ধরনের সেবা পাইব, যেটা নাকি একতলা থেকে 5 তলা পর্যন্ত শুধু মেশিন আর মেশিন, সেটা লোকাল হোক এক্সপোর্ট হোক যে কোনো ধরনের হোক, সেকেন্ড হোক বা নতুন হোক, সব ধরনের মেশিন ওইখান থেকে হবে। বা আমার বড় ভাইরা যদি আমাকে একটু ছায়া দেয় তাহলে আমি এটা একটা ব্র্যান্ড দ্বারা করাবো। যেমন গত কিছুদিন আগে আমাদের কাছে ঘুরতো একটা ব্র্যান্ড নেয়া, যদি এরা সমালোচনা হইব, একটা ব্র্যান্ড নিয়ে আমাদের কাছে ঘুরতো, উনি বাংলাদেশে ঘুরে কেমন মানুষ ঘুরে ঘুরে কিভাবে মেশিন বিক্রি করে উনি আমাদের দেখাইছে, ঠিক আছে। ওনার বলে এটা প্রশংসা, কিন্তু আমি যদি ব্র্যান্ডটা বলি তাহলে এটা আমার নেগলেসি করছে, ঠিক আছে। ওনার ব্র্যান্ড নেয়া প্রতিটা দোকানে 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 ঘুরছে, একটা টিম রাখছে। টিম রাখার পরে আজকে কয়েকদিন আগে একটা অফিস উদ্বোধন করছে। অফিস উদ্বোধনে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। তা আমি আমার বন্ধু দুইজনে অ্যাটেন্ড করছিলাম, পুরো ঢাকা শহর, পুরান ঢাকার মধ্যে। তা আমাদের বিশেষভাবে সম্মান জানিয়েছে। ওই শুধু অফিসটা করছে প্রায় 10 কোটি টাকা খরচ করে, এবং আমাকে দাওয়াত দিছে ইন্টার ব্যাটালিয়ান, এটা আমার মোবাইলে দাওয়াত দিছিল যে আপনার যারা সহযোগী আছে, শুধু একটা অফিস বানিয়েছে 10 কোটি টাকা খরচ করে, বাংলাদেশের মধ্যে 10 কোটি টাকা খরচ করে একটা মেশিনের শুধু অফিস বানিয়েছে। এই 1 তলা থেকে 5 তলার মধ্যে শুধু অফিস। এটা আমিও চাই আপনারা যদি সহযোগিতা করেন, আমরা সব ধরনের মেশিন আপনাদের সাপ্লাই দিব। যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, এখান থেকে আমার এক ভাই আমাদের গাড়ি ফেল করছে। গাড়ি ফেল করার পরে উনি নিজ উদ্যোগে আজকে বিমানের টিকিট কাটা, উনি বিমানের টিকিট কাটা আজকে বিমানে এখানে এসে উপস্থিত হয়েছে। সেটা মাওনা থেকে আমাদের কি ভাই মঞ্জুরুল ইসলাম, উনি মাওনা থেকে আসছে, বিমানের টিকিট কাটা, উনি কালকে আসতে পারেনি, আজকে বিমানের টিকিট কাটা আসছে। আমাদের আরেক ভাই সিলেট থেকে আসছে, গতকালকে রাত্রে 8:30 বাজে টিকিট গাড়িতে উঠছে, আজকে সন্ধ্যা 6টা বাজে গাড়িতে নামছে। মানে এতটা জাম, প্রায় 24 ঘন্টা ড্রাইভ করছে গাড়িতে, তারপরে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছে, ঠিক আছে। আর আরো আমার ভাই আসছে বগুড়া থেকে, ঢাকার বাইরে আনা জায়গা না, এখানে যারা দেখতেন সব ঢাকার না। আমার এক ভাই চৌকুরিয়া ব্যবসা করে, আমি এর সাথে চৌকুরিয়া থেকে ব্যবসা করি। আমি ঢাকায় থেকে করিম ভাই এখানকার ইম্পোর্টার, করিম ভাই বাংলাদেশের একজন ফার্স্ট ক্লাস ইম্পোর্টার, কিন্তু আমি কোনো ছোট করে না, আমি ওনার সাথে এই ধরনের সম্পর্ক রাখছি যাতে আমি ওনার এলাকায় এসে ব্যবসা করতেছি, এদের এলাকায় এসে। তা আমি বাংলাদেশের 64 জনের ভিতরে ব্যবসা করতেছি, আল্লাহর রহমত। আরেকটা কথা, আমরা আমাদের চাইনিজ একটা টার্গেট ছিল 365 পিস মেশিন বিক্রি করলে, যেটা আমি ডিলারের নাম বলতে পারি, জ্যাক কোম্পানি, 365 পিস মেশিন বিক্রি করলে চায়না ট্যুর দেওয়া হবে। তা আমরা ইনশাল্লাহ 365 পিস মেশিন যারা বিক্রি করছি 1 বছরে, তাদের চায়না নিচ্ছে। আমরা একটা কোম্পানিতে ব্যবসা করি, সিঙ্গেল ব্র্যান্ড। ওই কোম্পানিতে কইছে যে আপনারা যদি 65 লাখ টাকার 1 বছরে ব্যবসা করতে পারেন, 65 লাখ টাকা যদি ব্যবসা করতে পারেন, তাহলে আমরা আপনাদের থাইল্যান্ডে নেব ট্যুর। তা আমরা এটা ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যে আমরা এটা কমপ্লিট করছি। অলরেডি আমাদের থাইল্যান্ডের ট্যুর কমপ্লিট। আরেকটা কোম্পানির সাথে কথা হইতাছে, এই কোম্পানি আমাদের 3-4টা দেশে ট্যুর করাইতেছে। তা আমি যখন একটা কোম্পানি যখন ট্যুর দেয়, তখন সবার মনে ট্যুর থ্রুতে ভাব আসে, এই ট্যুর চাষ আসে, ঠিক আছে। কারণ এখানে অনেকগুলো মানুষ আসছে, কেউ আমেরিকা ঘুরে ফেরাতে লোক আছে, কেউ চায়না, কেউ জাপান, সব দেশ থেকে ঘুরছে। কিন্তু সব দেশ থেকে ঘুরছে যখন, তখন আমাদের বাংলাদেশে এত লোক দেখে নেই। আমরা এখানে একটা মিলন মেলায় ঘুরছি। তা আমি একটা কথা বলি, আমাদের দোকান থেকে সোহাগ সুইং মেশিন থেকে যে কোনো দোকানদার বাংলাদেশে যে কোনো মেশিন, পুরান মেশিন হোক, নতুন মেশিন হোক, কাটিং মেশিন হোক, মেশিন বলতেই কোয়ান্টিটি যদি 300 হয়, সেই লোক আগামী ডিসেম্বরে আপ ডাউন বিমানের টিকিট
এবং মধ্যমানের একটা হোটেলের 2 দিনের ট্যুর, একদিন না 2 দিনের ট্যুর। যদি 300 পিস মেশিন বিক্রি করে, যদি 200 পিস মেশিন যদি সোহাগ সুইং মেশিন থেকে বিক্রি করে, তাহলে শুধু বিমানের ট্যুর, হোটেল নাই। যদি 100 পিস বিক্রি করে তো ইনশাআল্লাহ 1 ওয়ে বিমানের ট্যুর, শুধু আশা। আমি চেষ্টা করবো আমাদের বড় ভাই থেকে, এখান থেকে গরিব ভাই আছে, বিশিষ্ট ভাই, ওনারা এই মেশিন ব্যবসা থেকে আজকে আমি দীর্ঘদিন যাবত চিনি, এবং শামসুল ইসলাম ভাই, এরা এই মেশিন ব্যবসা থেকে সফলতা অর্জন করছে। ওইখান থেকে যদি আমাদের কিছু টাকা পয়সা না দেন, কিছু অভিজ্ঞতা দিয়া যদি সহযোগিতা করে, যে আপনারা এইভাবে আমাদের লাইনে আসেন, আপনারা যাদের থেকে মানে একটু উপরে ওঠেন, ঠিক আছে, নিম্ন শ্রেণী থেকে উপর শ্রেণীর একটু ওঠেন, ঠিক আছে, তাহলে ওনারা যদি একটু সহযোগিতা করে, বুঝ ব্যবস্থা দিয়া, কোনো টাকা পয়সা দিয়া না, ঠিক আছে। আমরা এখানে আসছি, কোনো কোম্পানির কোনো স্পন্সর নাই। আমার ভাই বলছিল, সম্রাট ভাই বলে হয়তো বলছিল গাড়িটা মুখে দেওয়ার সহযোগিতা করছে, ওটা বলতে চাইছিল আমরা একটা ট্যুরে থেকে গাড়ি ভাড়া নিছি, এটা বলতে চাইছিল। কিন্তু হয়তো আমার ভাইরা এটা মনে করতে পারে, যে বৃদ্ধ ভাইরা আছে, মতিন ভাই মনে হয় গাড়িটা কোনো কোম্পানি থেকে নিচ্ছে। এটা সম্রাট ভাই এটা বুঝাইতে যায়, এটা ভুল ব্যাখ্যা দিয়ে বলেছিল। সম্পূর্ণ গাড়িটা আমি নিজে অ্যারেঞ্জ করছি, এবং হোটেল নিজে অ্যারেঞ্জ করছি, এবং আমাদের বড় ভাই এবং ভাইরা এখানে শামসুল ইসলাম ভাই এবং করিম ভাই, ওনারা আমাদের জন্য কি করছে বা কি করব এটা ওনাদের ব্যাপার, ঠিক আছে। তা আমরা এখানে ওনাদের উপলক্ষে জ্যাক বিক্রি করছি, জ্যাক বিক্রি করে আস্তে 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 আজকে আমরা 8টার উপরে একটা ফাংশন করতেছি। আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা একটা গ্রুপ বিমানে নিয়ে আসা এইখানে এই কক্সবাজার এসে ট্যুর দেবো আগামী ডিসেম্বর, যদি আল্লাহ বিমানে ট্যুর হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আপনারা সবাই দোয়া করেন। আমি অনেক কথা বললাম, অনেক বিরক্ত করলাম, ভুলভ্রান্তি আল্লাহর রাস্তায় আমাদের ক্ষমা করে দিন। আপনারা অনেক কষ্ট করে আসছেন আমার এই আমন্ত্রণে, আমি সবার কাছে কৃতজ্ঞ। এরপর রাইফেল ড্র বিজয়ীদের উপহার প্রদান করা হয়। 14 তারিখে বিচ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়, এতে বিজয় লাভ করেন সম্রাট টিম এ। আমাদের খেলা খুবই সুন্দরভাবে এটা শেষ হইলো। খেলার মাঝে ভুল ত্রুটি সবারই হয়, সেটা খেলারই একটা অংশ। এখন আমরা আমাদের রানার আপ টিমের অধিনায়কের সাথে তার মতামত জানতে চাইব। খেলা খুব সুন্দর হয়েছে, উত্তেজনাপূর্ণ খেলা ছিল, যদিও একটা ফাউল করা হয়েছে। ধন্যবাদ রানার আপ টিমের অধিনায়ক সুজনকে। এখন আমরা চ্যাম্পিয়ন টিম সম্রাট ভাই, তার টিমের অধিনায়ক, তার সাথে কথা বলবো। ধন্যবাদ এই আয়োজক কমিটিকে সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য। এখানে আমাদের আজকের ফাইনাল খেলায় আমাদের তৌহিদ ভাই খুব ভালো রেফারি করছে, তার প্রশংসার যোগ্য, তার যে করছে উনি। আর আমাদের টিমের সবাইকে ধন্যবাদ। এখানে জিয়া গোলকিপার খুব ভালো করছে, ওখানে আমাদের গোল করছে সাদি গোল করছে, আরেকজন গোল কি করছে আরেকজন বাবু গোল করছে। উনি আমাদের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিল আর কি, আমাকে ওদের দিল, ওনাকে ভারপ্রাপ্ত দিয়েছিলাম। তো খেলা খুব সুন্দর হয়েছে, এরকম আয়োজন যাতে সবসময় হয়, আমরা সবাই একসাথে আসছি, একটা আনন্দময় মুহূর্ত। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এখানে আমরা মতিন ভাইয়ের কাছ থেকে আশা করবো ফুটবল টিমের জন্য একটা ভালো একটা প্রাইজ দেওয়ার জন্য। উনি একটা ভালো প্রাইজ দিবে, উনি আমাদেরকে আশ্বস্ত করছে, আমাদেরকে খুব বড় মানে একটা দিবে, উপহার দেবে, চ্যাম্পিয়ন প্রাইজ। তো আমরা আশাবাদী, এবং ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এই কক্সবাজার। সমুদ্র বিলাসের মাধ্যমে সোহাগ সুইং মেশিনের কক্সবাজার আনন্দ ভ্রমণটি শেষ হয়। হৈমন্তী গমেজ, আমার কেরানীগঞ্জ। চ্যাম্পিয়ন।